বিধাতা, কেন তুমি আমার মা বাবাকে তুলে নিলে? আমার যে পৃথিবীতে চাচা ছাড়া ভালোবাসার মতো কেউ নেই। চাচিও যে আমাকে সহ্য করতে পারে না। তবে এই কি ছিল আমার কপালে? এই যে নবাবজাদি, এখানে বসে কি করা হচ্ছে শুনি? বাড়ির কাজ কে করবে? তোর মরা মা? আমি এখনই সব কাজ করে দিচ্ছি চাচি। তুমি আমার মাকে নিয়ে কিছু বলো না। তোর বাবা মাকে নিয়ে কথা বললে কি করবি? তোর বাবা মা তো মরেছে, কিন্তু তোকে সাথে কেন নিল না? এমন করে কেন বলছো চাচি? তোর মতো অলক্ষণে মেয়ের সাথে তবে কেমন করে কথা বলবো? তুইও তোর বাবা মায়ের মতো মরতে পারিস না হারামজাদি। মুখের দিকে এমন হাঁ করে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি বাড়ির কাজগুলো কর গিয়ে। স্বপ্না কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে আর রুমার কথা মতো বাড়ির সমস্ত কাজ করতে থাকে। স্বপ্না, আমাকে একটু পানি দে তো মা। এই নাও পানি। মেয়েটাকে আদর দিয়ে দিয়ে তো মাথায় উঠাচ্ছ। আজ কি করেছে জানো? আজ আবার কি করেছে স্বপ্না? আমার মুখে মুখে তর্ক করেছে। তোমাকে আমি একটা কথা বলে রাখলাম, হয় তুমি তোমার এই মেয়েকে বাড়ি থেকে তাড়াবে, না হলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। রোজ রোজ এক অশান্তি আর ভালো লাগে না। তোমার যা ইচ্ছে হয় তাই করো, আমি মাঠে যাচ্ছি। জাহেদ ভাত না খেয়ে তাদের সবজি বাগানে চলে যায়। চাচা তো না খেয়ে চলে গেল। এসব তোর জন্যই হচ্ছে। তুই যেদিন থেকে আমার বাড়িতে এসেছিস সেদিন থেকেই আমার বাড়ির শান্তি নষ্ট হয়ে গিয়েছে। বেরিয়ে যা বলছে বাড়ি থেকে। চাচি, তোমরা ছাড়া যে আমার কেউ নেই, এভাবে আমাকে তাড়িয়ে দিও না। তুমিই বলো কোথায় যাব আমি। তুই যেখানে খুশি সেখানে যা, তাতে আমার কি? চাচি, এটা তো আমার বাবারও বাড়ি। এই বাড়িতে তো আমিও ভাগ পাই। তোর আবার কিসের বাড়ি? যত বড় মুখ নয় তত বড় কথা। বেরিয়ে যা বলছি বাড়ি থেকে। তোর এই অপয়া মুখ যেন আর না দেখি। কোথায় যাব আমি এখন? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। হাঁটতে হাঁটতে তো আমি জঙ্গলে চলে এলাম। ক্ষুধা পেয়েছে খুব। দেখি খাওয়ার মতো কিছু পাই কিনা। ওই তো একটা আপেল গাছ দেখা যাচ্ছে। আমি বরং আপেল গাছ থেকে কিছু আপেল খেয়ে পেট ভরাই। খুব ক্ষুধা পেয়েছিল আমার। আপেলটা খেয়ে একটু শান্তি পেলাম। কে কাঁদছে এমন করে? দেখি তো গিয়ে। কি হয়েছে বুড়িমা? তুমি ভাবে কাঁদছো কেন? আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা। ক্ষুধার জন্য ঠিক মতো হাঁটতেও পারছি না। বুড়িমা, এই আপেল খাও, দেখবি তোমার সব ক্ষুধা কমে যাবে। বাহ, আপেল তো খেতে খুবই সুস্বাদু। এই আপেল খেয়ে তো মনে হচ্ছে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। তাই নাকি বুড়িমা? হ্যাঁ মা। তা তুই এই গভীর জঙ্গলে একা কি করছিস? আমার যে পৃথিবীতে কেউ নেই বুড়িমা। তোর সত্যি অনেক কষ্ট মা। তোকে আমি কিভাবে আমার সাথে নিব? আমার নিজেরই থাকার জায়গা নেই। একবারই ছেলের বাড়ি তো আরেকবার অন্য ছেলের বাড়িতে গিয়ে থাকতে হয় আমার। তুমি চিন্তা করো না বুড়িমা, আল্লাহ যা কপালে রেখেছে তাই হবে আমার। এই নে, এই থলেটা তুই রাখ। কি আছে এই থলেতে? এই থলেতে বেগুনের বীজ আছে। তুই এই বীজগুলো লাগিয়ে দিস। দেখবি তোর কোনো কিছুর অভাব হবে না। এই বেগুন গাছ কখনো মরবে না। আমার যে কোনো জায়গা নেই, কোথায় লাগাবো বেগুনের বীজগুলো? তুই এক কাজ কর, এই বীজগুলো নষ্ট করিস না। যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে কাজে লাগাস। আমি এখন আসি। খুব তৃষ্ণা পেয়েছে আমার। দেখি জঙ্গলে কোথাও পানি পাই কিনা। ওই তো একটা নদী। আমি বরং ওই নদী থেকে পানি খেয়ে আসি।
পানিটুকু খেয়ে অনেক শান্তি পেলাম। এই গাছে অনেক পাখি, পাখিদের সাথে গিয়ে গল্প করি। আমার তো আর কেউ নেই। স্বপ্না পিছু ফিরতে একটা বড় বোতল দেখতে পায়। ওই বোতলটা কত বড়! দেখি তো বোতলের ভিতরে কি আছে। এত ধোঁয়া কেন বের হচ্ছে বোতল থেকে? তার মানে কি বোতলের ভিতরে কোনো ভূত আছে? আমাকে তো মেরে ফেলবে। স্বপ্না এটা বলার সাথে সাথেই ধোঁয়াগুলো এক সুন্দর পরীতে পরিণত হয়। ভয় পেও না মেয়ে, আমি পরীদের রানী। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি পরীদের রানী হয়ে বোতলের ভিতর কি করছো? এক শয়তান জাদুকর আমাকে বোতলে বন্দি করে রেখেছিল। তুমি আমাকে সেই বন্দি জীবন থেকে মুক্ত করেছো। কে তুমি মেয়ে? আমি এক অভাগী, যার এই পৃথিবীতে কেউ নেই। আমার মা মারা গিয়েছে অনেক আগে। কিছুদিন আগে বাবা আমাকে চাচার হাতে তুলে দিয়ে সেও মারা গিয়েছে। তোমার সত্যি অনেক কষ্ট মেয়ে। তুমি যেহেতু আমাকে নতুন জীবন দিয়েছো, তাই তোমাকে কোনো কষ্ট পেতে দেব না আমি। স্বপ্না, আজ থেকে এই বাড়ি তোমার। এত সুন্দর বাড়ি আমার? আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্না, এটা বাস্তব, এটা কোনো স্বপ্ন নয়। এখানে থাকলে আমাকে বাঘে খাবে না তো? এখানে কোনো বাঘ আসে না স্বপ্না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। যদি কখনো কোনো কিছু প্রয়োজন পড়ে তবে আমাকে স্মরণ করো, আমি সাথে সাথে তোমার কাছে হাজির হব। এখন আমি আসি। স্বপ্নার কাছ থেকে বিদায় নিয়ে পরীরানী পরীরাজ্যে ফিরে যায়। অন্যদিকে স্বপ্না বাড়ির ভিতর ঢুকে অবাক হয়ে যায়। এ কি দেখছি আমি? এই যে কোনো রাজপ্রাসাদের চেয়েও কম নয়। এটা যে আমার বাড়ি, বিশ্বাসই হচ্ছে না। খুব ঘুম পেয়েছে আমার। আমি কিছু খেয়ে ঘুমিয়ে নেই। কিছুদিনের খাবার তো পরীরানী দিয়ে গেছে, এরপর কি খাবো? আমার কাছে তো বুড়িমার দেওয়া বেগুনের বীজ আছে। বীজগুলো বরং বাড়ির সামনে লাগিয়ে দিই। দেখতে দেখতে কেমন বেগুন গাছগুলো বড় হয়ে গেল। গাছে ফুলও এসেছে দেখছি। সমস্ত বেগুন গাছে পানি দেওয়া শেষ। অনেকদিন তো জঙ্গলে এসেছি, আজ একটু জঙ্গলের ওদিক থেকে ঘুরে আসি। স্বপ্না জঙ্গলের ভিতর ঘুরতে গিয়ে নানা রকম ফল গাছ দেখতে পায়। সেখান থেকে স্বপ্না কিছু ফল খায়। ফলগুলো খেতে কি সুস্বাদু! আমি বরং কিছু ফল নিয়ে বাড়িতে ফিরি, সন্ধ্যা হতে চললো। স্বপ্না কিছু ফল নিয়ে বাড়ির পথে হাঁটতে থাকে। হঠাৎ স্বপ্না একটা বেগুনের চারা দেখতে পায়। আহারে, এই বেগুনের চারাটার কত কষ্ট হচ্ছে একা থাকতে। আমি বরং একে আমার সাথে নিয়ে যাই, আমার বেগুন বাগানে লাগিয়ে দিব। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি যে বড় কষ্টে আছি। বাঁচাও আমাকে। শুনতে পাচ্ছ আমার কথা? এত রাতে কে কাঁদছে? গিয়ে দেখি তো। না থাক, দরকার নেই। যদি ভূত হয় তার চেয়ে বরং চোখ কান বন্ধ করে আমি ঘুমিয়ে পড়ি। স্বপ্না ঘরে ফিরে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন স্বপ্নে বেগুন গাছে পানি দিতে গিয়ে অবাক হয়ে যায়। এ কি?
কাল যে বেগুন গাছ এনেছিলাম সেটা কত বড় হয়ে গিয়েছে, বেগুনও ধরেছে দেখছি। এটা জাদুর বেগুন গাছ নাকি? আমি জাদুর বেগুন না মেয়ে। ভূত? চিৎকার করো না মেয়ে, আমি ভূত না। আমিও তোমারই মতো একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ? সাধারণ মানুষ থেকে তুমি বেগুন হলে কিভাবে? শোনো তাহলে, আমি রাজা বীরের ছেলে আবির। তখন আমি খুব ছোট। একদিন আমি মন্ত্রী আর উজিরের ছেলের সাথে খেলা করতে করতে ফুলবাগানে যাই। এই রাবি, আমরা তো ফুলবাগানে চলে এসেছি। যদি বাবা কিছু বলে? তোর বাবা তোকে কিচ্ছু বলবে না, তোর বাবা তোকে অনেক ভালোবাসে। ঠিকই বলেছিস, আমাদের বাবারা তো আমাদেরকে কত বকা দেয়। ও তো রাজপুত্র, তাই তো ওকে রাজা বকে না। বাজে কথা বলা শেষ হলে চল আমরা খেলি। তোরা এখানে থাক, আমি বলটা পেরে আনছি। তুই পারবি তো? তোর কিছু হলে কিন্তু রাজা মশাই শুলে চড়াবে আমাদের। আমি গাছে উঠতে পারি, আমার কিছুই হবে না, তোরা থাক। কে আমার সাধনা নষ্ট করলো? আমি। বেকুব ছেলে, আমার এতদিনের সাধনা নষ্ট করে দিলি তুই। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুই ছোট্ট একটা বেগুন গাছ হয়ে থাকবি সারা জীবন। আমি ইচ্ছে করে এমন করিনি দাদু, আমাকে ক্ষমা করুন। আমি তো আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তোকে আমি জঙ্গলের ভিতর রেখে আসছি। আজ থেকে তুই এখানেই থাকবি। যদি কেউ তোকে এখান থেকে নিয়ে অন্য মাটিতে রোপণ করে, তবে সেই দিন তুই বড় একটা বেগুন গাছে পরিণত হবি। সেই গাছে একটা বেগুন হবে, সেই বেগুনে তোর আত্মা চলে আসবে। কি বলছেন এসব? ঠিক বলছি আমি। যদি কোনো কুমারী মেয়ে তুই বেগুন সেটা জানার পরেও তোকে বিয়ে করে বেগুন বউ হয়, তবেই তুই মানুষ হতে পারবি। তোমার তো আমার থেকেও বেশি কষ্ট। তবে তোমাকে রাজা রানী খোঁজেনি? অনেক খুঁজেছে, অনেকবার অনেক প্রহরী জঙ্গলেও এসেছে, কিন্তু কেউ আমাকে চিনতে পারেনি। আর তখন তো আমি কথা বলতে পারতাম না। তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকে বিয়ে করে তোমার অভিশাপ মুক্ত করতে চাই। সত্যি বলছো তুমি? তুমি আমার মতো একটা বেগুনকে বিয়ে করবে? হ্যাঁ, করব। দূর থেকে স্বপ্নার মামা বিয়ের কথা শুনতে পায়। মা, তুই এখানে? আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি। এ কি চাচা, তুমি এখানে? তোকে খুঁজতে খুঁজতে আমি কোথাও পাইনি, অবশেষে জঙ্গলে পেলাম তোকে। এখন বাড়িতে ফিরে চল মা। চাচা, আমি এখানেই থাকবো। চাচি তো আমাকে সহ্য করতে পারে না, তার চেয়ে বরং আমি এখানেই থাকি। তোর চাচি ভালো হয়ে গিয়েছে মা, সে নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি তাহলে চাচাকে এখানে নিয়ে এসো। আমি এই বেগুনকে বিয়ে করে তার বউ হতে চাই। তুই কি পাগল হয়ে গেলি মা? বেগুনকে কেউ বিয়ে করে? ও কোনো সাধারণ বেগুন না চাচা। সব তো শুনলাম, এসব কথা যদি সত্যি হয় তাহলে তুই বেগুনের বউ হতে পারিস, আমার কোনো আপত্তি নেই। তুমি চাচিকে নিয়ে এসো চাচা। ঠিক আছে মা। স্বপ্নার কথা মতো জাহিদ বাড়ি এসে রুমাকে নিয়ে জঙ্গলে স্বপ্নার কাছে ফিরে আসে। কেমন আছিস মা? ভালো চাচি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি মা। তুই আমাকে ক্ষমা করে দে, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। ক্ষমা কেন চাইছো চাচি? তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছো, এখন আমাকে মায়ের মতো ভালোবাসলেই হলো। তুই তো আমার মেয়ে। শুনলাম তোর নাকি বিয়ে, তোর চাচা আমাকে সব বলেছে। হ্যাঁ চাচি, আমরা আজকেই তোকে বিয়ে দিব মা, কাজী সাথে করে এনেছি। কাজী সাহেব চলুন। বর কোথায়? এই তো বর। এটা তো একটা বেগুন। আমরা আমাদের মেয়েকে বেগুনেরই বউ বানাবো, আপনি বিয়ে পড়ান। কাজী কিছু না বলে স্বপ্না ও বেগুনের বিয়ে পড়িয়ে চলে যায়। কিছুক্ষণের ভিতর বেগুন সুন্দর এক রাজপুত্রে পরিণত হয়। স্বপ্না, তোমাকে ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। তোমার জন্য আমি মানুষ হতে পেরেছি।
তুমি আমার স্বামী হয়ে ধন্যবাদ কেন দিচ্ছ? চলো বউ, আমরা রাজমহলে যাই। চাচা চাচি, আপনারাও চলুন। আজ থেকে আপনারা দুজনে আমাদের সাথেই থাকবেন। ঠিক আছে বাবা, চলো। আবিরকে নতুন জীবন দেওয়ার জন্য রাজা স্বপ্নাকে আবিরের বউ হিসেবে মেনে নেয়, আর রাজার হুকুমে জাহিদ ও রুমা রাজমহলে থাকতে শুরু করে।